নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব আমি ঘুগনি। প্রথমে নিয়ে নেব আলু, 4-5টা মতো আলু কেটে নিয়েছি। 4-5 ঘন্টা মতো মটর ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে নুন দিয়ে দিলাম। বেশি সিটি দেব না বন্ধুরা, একটা সিটিতেই সেদ্ধ করব। বেশি সিটি দিলে গলে যাবে, সেই জন্য আমি একটা সিটি দিয়ে দিলাম। সিটি দেওয়া হয়ে গেছে। এবার ঝাড়ি নিয়ে নেব, আলু মটরটা ছেঁকে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম, উনুনটা জ্বালিয়ে নেব। কড়াই গরম হলে প্রথমে কড়াই গরম হয়ে গেলে আমি নিয়ে নেব সর্ষের তেল। আমি 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে বন্ধুরা আমি দিয়ে দেব তেজপাতা। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব জিরে, গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু। পারলে আপনারা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো রসুন বাটা। 1 চামচ মতো রসুন বেটে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো লঙ্কা। শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম 4-5টা। 4-5টা ভালো করে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তারপরে নাড়াচাড়া করে দিয়ে দেব ধনে আর জিরে বাটা। ভালো করে জিরে আর ধনে বাটা দিয়ে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আমি তেল বেরোচ্ছি বন্ধুরা। তারপরে আমি দিয়ে দেব অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব আন্দাজ মতো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পর বন্ধু দেখুন কি সুন্দর তেল বেরোচ্ছে। তারপরে জল কিছুটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে তৈরি করে নেব। তারপরে সেদ্ধ করা আলু মটরগুলো দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট আমি আলু মটরগুলোকে ভালো করে কষে নেব। আমি একটা প্যানে জল গরম করে নিয়েছিলাম বন্ধুরা, সেই জলটা আমি দিয়ে দেব। দিয়ে 10 থেকে 15 মিনিট আমি হতে দেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। ভেজে রাখা আমি এলাচ, দারুচিনি আর লবঙ্গ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা নামানোর আগে একটু ছড়িয়ে ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।